বঙ্গবন্ধু বিভিন্ন সময় রাজনৈতিক যে প্রেক্ষাপট সেগুলি জনগণের সামনে তুলে ধরতেন এবং তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন পাকিস্তানিরা কীভাবে আমাদেরকে শাসন এবং শোষণ করছে। আমরা পাকিস্তানের জনসংখ্যার 56 জন, কিন্তু যখন সামরিক বাহিনীতে যেখানে 87% বাজেটের খরচ হয় সেখানে মাত্র আমাদের 3 থেকে 4% লোক নিয়োগ হতো, আর্মি নেভি সব মিলে। এখানে একটা বিরাট গ্যাপ অর্থনীতি, এখানে এটা শোষণের একটা ব্যাপার। 2 নম্বর হলো পাকিস্তান সৃষ্টিলগ্ন থেকে সিএসপি পরীক্ষা হয়। এই সিএসপি পরীক্ষায় কিন্তু একই সাথে পূর্ব বাংলার লোকেরাও কম্পিট করে এবং পশ্চিম পাকিস্তানেরও করতো, একই সাথে সিএসপি হতো। কিন্তু 70 সাল পর্যন্ত পাকিস্তান সেন্ট্রাল সেক্রেটারিয়েটে কোনো বাঙালি সিএসপি অফিসার সচিব পদমর্যাদা পায় নাই। যে এই যে ব্যাপারগুলি এগুলি বঙ্গবন্ধু জনসমক্ষে বারবার তুলে ধরতেন। পরবর্তীকালে যখন পাক ভারত যুদ্ধটা হলো, সেই যুদ্ধের পর এটা আরও স্পষ্ট হলো যে আমাদেরকে কারা কীভাবে 2 নম্বর করে রাখা হয়েছে। আমাদেরকে সেদিন এমন কোনো ব্যবস্থা ছিল না যে ভারত যদি আমাদের এই সাইড আক্রমণ করত সেটা প্রতিহত করার মতো কোনো ব্যবস্থা সামরিক বাহিনীর ছিল না। এবং এই যে ব্যাপারটা এইটা উনি তুলে ধরলেন। সব মিলে উনি এই যে তাশকন্দ চুক্তির বিরুদ্ধে তখন পাকিস্তানের একটা প্রবল আন্দোলন ছিল এবং পাকিস্তানের সমস্ত বিরোধী দল সেই আন্দোলনের শরিক ছিল। এইখানে পূর্ব বাংলার বিরোধী দলগুলিকে সম্পৃক্ত করার জন্য তারা লাহোরে একটা কনফারেন্স ডাকে। সেই কনফারেন্সে বঙ্গবন্ধু যান এবং তিনি তখন এই 6 দফাটা পেশ করেন। আগের দিন মিটিংয়ে, মানে পরের মিটিংয়ে পেশ করার জন্য যে মিটিং হয় সেই মিটিংয়ে দিলেন, কিন্তু তারা এটাকে গ্রহণ করলেন না, বরং এটাকে বিচ্ছিন্নতাবাদী দাবি হিসেবে আখ্যায়িত করা হলো। বঙ্গবন্ধু পরের দিন লাহোরে কনফারেন্স করে ব্যাখ্যা দিলেন যে আমি পাকিস্তানের জনসংখ্যার 56 জন, আমি কেন বিচ্ছিন্ন হতে যাব। আমি চাই যেমন সিন্ধ বেলুচিস্তান এরাও স্বায়ত্তশাসন দাবি করে, আমিও সেভাবে স্বায়ত্তশাসন দাবি করছি, তারাও এটা গ্রহণ করতে পারে। বঙ্গবন্ধু 6 দফা এটা পরিষ্কার বলছে যে ট্যাক্স খাজনা দায় দায়িত্ব সরকারের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে থাকবে এবং এইটার শেয়ার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কী লাগবে অন্যান্য প্রভিন্স যা দেবে আমি শেয়ার অনুযায়ী তাই দেব। তিনি অ্যাডাল্ট ফ্রান্সিস, পাকিস্তানে ছিল প্যারিটি, অর্থাৎ 300 আসনের 150 পূর্ব পাকিস্তান, 150 পশ্চিম পাকিস্তান। বঙ্গবন্ধু অ্যাডাল্ট ফ্রান্সিস, জনসংখ্যার ভিত্তিতে ভোটা হইতে হবে, যেটা হওয়ার কারণেই কিন্তু আমরা 169টা আসন পাইলাম। এইটা ছিল 6 দফার আর এক দফা। তারপর নেভাল হেডকোয়ার্টার এবং সামরিক বাহিনীর ব্যাপারে যে আমাদের যে বৈষম্য এগুলো নিরসন করা। যে প্রত্যেকটা জিনিস এমনভাবে তিনি ব্যাখ্যা দিয়ে মানুষের সামনে তুলে ধরেছিলেন যেটা মানুষ এটা মনে প্রাণে গ্রহণ করেছিল এবং মনে করছিল বাঙালি জাতির এই একটাই মুক্তির পথ এই 6 দফাকে গ্রহণ করা।